4 তারিখ অব্দি চেতনারা কোথায় ছিল? 4 তারিখের পর এমন চেতনার জাগ্রত হয়েছে। অথচ যদি 4 তারিখে মানে ভগবান যদি এইভাবে বা মানুষের মধ্যে যদি এই বোধোদয় না হতো, মানুষ যদি সংগঠিতভাবে, হিন্দুরা যদি সংগঠিতভাবে এই লড়াইটা না লড়তে পারতেন, তাহলে পশ্চিমবঙ্গে আমি নিশ্চিত করে বলছি, পশ্চিমবঙ্গে আমরা আবার 46-এর দাঙ্গা দেখতে হতো পশ্চিমবঙ্গের মানুষকে। 4 তারিখ যদি রেজাল্টটা কোনোভাবে উল্টে যেত, তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু যে দিন দেখতে হতো, মানে ভাবলে পরে আমার আত্মা কেঁপে ওঠে। কারণ আমরা দেখেছি পুকুর থেকে মাছের বদলে আগ্নেয়াস্ত্র বেরোচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন রকম তৃণমূলের পার্টি অফিস থেকে চপার বেরোচ্ছে, আগ্নেয়াস্ত্র বেরোচ্ছে। আপনারা সবাই জানেন, আপনাদের মধ্যে দিয়েই বাংলার মানুষ এগুলো দেখেছে। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ যে আপনারা বাংলার মানুষকে এটা দেখাতে সাহায্য করেছেন যে এরা কিভাবে রেডি ছিল। তাই আজকে 4 তারিখের পরে এদের এই কুমিরের কান্না এবং এদের এই বোধোদয় একটা অদ্ভুত লাগছে। ফলে কোন তৃণমূল কিভাবে কোন ভূমিকায় সেটা ওনারা ঠিক করবেন। গণতন্ত্রে বিরোধী এবং শাসক তাদের যৌথ উদ্যোগে সরকার চলে। গত 5টা বছর আমরা দেখেছি বিরোধীদের উপর যে অত্যাচার করা হয়েছে, বিরোধীদের যেভাবে অমান্য করা হয়েছে, বিরোধী দলনেতাকে যেভাবে বারবার সদনের বাইরে রাখা হয়েছে। ফলে আমরা আমাদের দলীয় সংস্কৃতি, দলীয় নীতি, পশ্চিমবঙ্গ সরকার সেইভাবে চলছে যেভাবে গোটা ভারতবর্ষে আমাদের দল যে যে রাজ্যে ক্ষমতায় আমরা যেভাবে চলি, আমাদের দেশের সশ্রদ্ধ এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যেভাবে আমাদের দেশকে চালনা করছেন, আমরা সেভাবেই পশ্চিমবঙ্গকে চালিত করব, এই দৃষ্টিভঙ্গি দেখছি আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আর যে প্রশ্নটা আপনারা শেষ প্রশ্ন বললেন, স্বরূপ বাবু, আমি গত 5 বছর ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারিনি। 27 বছরের ফিল্ম ইন্ডাস্ট্রির জীবন আমার রুটি রুজি। 27 বছরের রুটি রুজি গত 5 বছর 21 থেকে 26 একদিনের জন্য কাজ করতে পারিনি। জিজ্ঞেস করলে কেউ সদুত্তর দিতে পারতেন না। প্রযোজক, পরিচালক যাদের সঙ্গে একই সঙ্গে বড় হয়েছে ইন্ডাস্ট্রিতে, ঢুকেছিলাম যখন আমার ছেলের বয়স 6 মাস, এখন আমার ছেলের বয়স 28 বছর। ফলে আমার এই কাজের জীবনটা এতটাই, ফলে যারা একই সঙ্গে কাজ করতে করতে বড় হয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করতাম তারা চুপ করে থাকতেন। বুঝতে পারতাম বিশ্বাস ব্রাদার্স, তাদের অলিখিত হাত রয়েছে প্রযোজক পরিচালকদের মাথার উপর। তাই স্বরূপ বিশ্বাস, যার একমাত্র ক্রেডেনশিয়াল ছিল তিনি অরূপ বিশ্বাসের ভাই, আর তার কোনো ক্রেডেনশিয়াল ছিল না।